শাস্ত্রী বললেন ভক্ত পদরজ আর ভক্ত পদজল, ভক্ত ভুক্ত অবশেষ তিন মহাবল, ভক্তির চরণধুলি তাতে মোর স্নান কেলি, তর্পণ মোর বৈষ্ণবের নাম। বিচার করিয়া মনে ভক্তিরস আস্বাদনে মধ্যস্থ শ্রী ভগবত পুরাণ। আকাশের শোভা চন্দ্র যেমন, এই চাঁদের শোভা তারা, চাঁদের শোভা তারা, ব্রজের শোভা কৃষ্ণ যেমন, ওই নদীয়ার শোভা গোরা, নদীয়ার শোভা গোরা, পুকুরের শোভা পদ্ম যেমন, আর ওই পদ্মের শোভায়লি, পদ্মের শোভায়লি, আমার এই হরিবাসরের শোভা হলো যত ভকত মণ্ডলী, যত শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি বল মণ্ডলী। তাই মাগো বললেন 18টি পুরাণ আমাদের ভারতবর্ষে, পৃথিবীতে 18টি পুরাণ রয়েছে আমাদের সনাতন ধর্মে। মাগো 18টি পুরাণের মধ্যে বাবা সর্বশ্রেষ্ঠ করা হয়েছে একটি ছোট্ট, দেখতে কিন্তু খুবই ছোট, কিন্তু তার গুণটা হলো বাবা অপরিসীম। বললেন 18টি পুরাণের মধ্যে সর্বশ্রেষ্ঠ করা হয়েছে, প্রত্যেকের বাড়িতে হয়তো আছে। হরি বল হরি বল। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়ের একটু চঞ্চল হয়ে পড়েছেন, সবাই একটু এক মনে সবাই মিলে বসুন। হরি বল হরি বল। আজকে সকলেই হরিবাসরে বসেছেন, আমার ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েদের উদ্দেশ্যে বলি, এই যে হরিবাসরে বসেছেন এটি কিন্তু এক জন্মে হয় না। শাস্ত্রী বললেন পুনঃ পুনঃ হসনে সুগন্ধি চন্দন, পুনঃ পুনঃ পড়াইলে উজ্জ্বল কাঞ্চন, পুনঃ পুনঃ জন্মে ধর্মে হয় মতি, পুনঃ পুনঃ সাধনে অধর্মে পায় গতি। বহু বহু জন্মের স্বীকৃতি থাকলে তবেই যেমন হরিবাসরে কিছু হরি কথা সাধন করার বা সাধন করার সৌভাগ্যটুকু হয়ে থাকে। তাই আপনাদের পূর্ব জন্মে নিশ্চয়ই কোনো সঞ্চয় ছিল, সৌভাগ্য ছিল, স্বীকৃতি ছিল, তাই সকলে এমন ভাবে সবাই এসে হরিবাসরে বসে আছে। তাই মাগো আপনাদেরই বাঁকুড়া জেলাতে এসেছি আমি, সেই পূর্ব মেদিনীপুর থেকে এসেছি। জানি না আপনাদের কাছে কতটুকু সুখ প্রদান করতে পারবো, আনন্দ দান করতে পারবো, কতটুকু হরি কথা বলতে পারবো। তবে কেউ যদি আনমন না হন, যদি ভক্তের কৃপা থাকে, ভক্তের চরণধুলি যদি আমার মস্তকে আপনারা প্রদান করেন সকলেই, তাহলে কিঞ্চিত আমি বর্ণনা করার চেষ্টা করব। প্যারাডাইস ক্লথ গ্রন্থি জন মিল্টন একটি কথা বলেছিল, দ্য মাইন্ড ইজ ইটস অন প্লেস অ্যান্ড ইন ইটসেলফ দ্য মেক হেল অফ হেভেন, হেভেন অফ হেল। বললেন দ্য মাইন্ড, আমাদের মন এমন একটা বস্তু যেটা স্বর্গের নরক আর নরকের স্বর্গ দুই করতে পারে। হেল মানে হলো নরক, হেভেন মানে হলো বাবা স্বর্গ। তাই আপনারা সকলে বসে আছেন ওই হরিবাসরে। তাই এখানে আজকে সবাই যে উপবেশন করেছেন, বাসন্তী মায়ের পুজো, মা দুর্গা দেবীর আর একটি রূপ, আর একটি নাম, যেটা হলো বাসন্তী দেবীর। আজকে বাসন্তী মায়ের পুজো, সেই উপলক্ষে আজকে এত সুন্দরভাবে ভক্তরা সবাই মিলে কীর্তনের আয়োজন করেছে, ভক্তদের কীর্তন শোনার সুযোগ করে দিয়েছি। তাই আপনারা সকলে যদি একমন হয়ে বসেন, এই হরিবাসরে বসি, কেউ যদি অকথা কুকথা চিন্তা করেন, আন কথা চিন্তা করেন, আনমন হয়ে যান, তাহলে আমি বলছি না, শাস্ত্র বলছি যে সে হয়ে যাবে নরকগামী। আর বললেন যদি কেউ নরকে বসি বৈকুণ্ঠ ধামের চিন্তা করেন, স্বর্গধামের চিন্তা করেন, সে হয়ে যাবে স্বর্গগামী। এবার আপনারাই ঠিক করুন আপনারা কোন চিন্তাটা মায়েরা বাবারা সবাই মিলে করবেন। তাই আজকে আমরা সকলে উপস্থিত হয়েছি, লীলায় প্রবেশ করব। তার আগে ছোট্ট করে আমরা একটু গৌরচন্দ্রিকা আস্বাদন করি, পুনরায় আমরা লীলায় প্রবেশ করব। আজকে আমাদের আস্বাদনের বিষয়বস্তু হলো ভক্ত লীলা, ভক্ত ভগবানের মিলন, যেটি হলো ভক্ত গোড়া কুমোর। ভক্ত গোড়া কুমোর এই তত্ত্ব নিয়ে, এই ভক্তের কথা নিয়ে আজকে আমরা আস্বাদন করব। এই যে একজনের নাম হলো, ভক্তের নাম হলো গোড়া
আর জাতিতে হলো কুমোর। কুমোর মানে হলো যারা হাঁড়ি কলসে তৈরি করে, যারা হাঁড়ি কলসে তৈরি করে, পুজোর সাজ সরঞ্জাম যেগুলো মাটির আসবাবপত্র হয় না বাবা, যেগুলো তৈরি করি তাদেরকে বলা হয় কুমোর। মাটিতে তৈরি করি, পোড়াই করে বাজারে আবার বিক্রয় করতে যায়। তাহলে সেই ভক্তের কথা আস্বাদন করব। তার আগে আমরা ছোট্ট করে একটু গৌরচন্দ্রিকা আস্বাদন করব, কারণ গভীর রাত্রি হয়ে গেছে, অনেক রাত হয়ে গেছে। তাই আজকে সত্য ত্রেতা দাপর কলি বললেন সত্যতে ধাইতে বিষ্ণু ত্রেতাতে যজতে মত হই দাপরে সেবা পরিচর্যায় কলহতাদ হরিনাম সংকীর্তন। বললেন সত্য ত্রেতা দাপর কলি, চারটি যুগ, আর এই চারটি যুগের মধ্যে সর্বশ্রেষ্ঠ করলেন এই কলিযুগকে। বললেন প্রণমোহ কলিযুগ। সমতালের শুরুতেই বলেছিলাম, যেটা হলো প্রণমোহ কলিযুগ সর্বযুগ সার হরিনাম ও সংকীর্তন যাহাতে প্রচার। বললেন সত্য যুগে ছিল না হরিনামের প্রচার, ত্রেতা যুগে ছিল না হরিনামের প্রচার, দাপর যুগেও ছিল না হরিনামের প্রচার, যেটা এলো এই কলিযুগে। বললেন সত্য যুগে ধ্যান ধারণা করি, ধ্যান করে সবাইকে উদ্ধার পেতে হতো। ত্রেতা যুগে যাগ যজ্ঞ করি, দাপর যুগে সেবা পরিচর্যা করি। কিন্তু এই কলিযুগে আমাদের মানুষের আয়ু মাত্র হলো 100 বৎসর। আর এই 100 বৎসর পরমায়ুতে বাবা 100 বৎসর পর্যন্ত আমরা যেতে না যেতেই আগে কিন্তু চলে যাই। 100 বৎসর পর্যন্ত কিন্তু খুব কমই যায়। কত অ্যাক্সিডেন্ট, কত দুর্ঘটনা, কত কিছু হয়ে যাচ্ছে। তাহলে এই কলিযুগে মানুষের ধৈর্য ক্ষমতা বড় কম। তাই চৈতন্য মহাপ্রভু বললেন এই কলিযুগে আমার সকল ভক্তদের যদি উদ্ধার করতে হয়, যেমন একটি পাথর মধ্যে কতগুলো ব্যাঙ ভেসে থাকলে সেই ব্যাঙগুলোকে তুলতে গেলে কিভাবে তুলবো বাবা? যদি কুয়োতে জাল ফেলে দিই, অত দূর কুয়ো পর্যন্ত জালটা কি যাবে? যদিও কোনো কারণে চলে যায়, ওই ব্যাঙগুলোকে সত্যি তুলতে পারবো? পারবো না। আর বালতিতে করে যেমন ভাবে দড়ি পাকিয়ে পাকিয়ে জল তোলা হয়, ঠিক তেমনি ভাবে যদি আমরা জল তুলি তাতেও কিন্তু ব্যাঙ তুলতে পারবো না। পারবো কি বাবা? পারবো না। তাহলে ওই ব্যাঙগুলোকে তুলতে গেলে, ওই কুয়োর মধ্যে ব্যাঙ তুলতে গেলে কি করতে হবে? গৌর সুন্দর বললেন দাদা নিতাই চাঁদকে দেখে দাদা গো, এই কুয়ো থেকে যদি ব্যাঙগুলোকে তুলতে হয় তাহলে একটি মাত্র উপায় বাবা, সেটা হলো প্রাকৃতিক বিপর্যয় হতে হবে। অর্থাৎ দৈবযোগে যদি কোনো কারণে বন্যা হয়ে যায় তাহলে কুয়োখানা ডুবে যাবে। আর কুয়ো যদি ডুবে যায় তাহলে ব্যাঙগুলো আপনা আপনি উঠে আসবে, তাই তো বাবা? সেরকম বললেই গৌর হরি বললেন দাদাকে ডেকে দাদা এই কলির মানবীরা সবাই হলো আমরা বাবা ভেগের নেয়। বেগ শব্দের অর্থ হলো ব্যাঙ। ব্যাঙের স্বভাব কেমন? 6 মাস জলে থাকে, 6 মাস স্থলে থাকে, দুই জায়গাতেই ওরা থাকতে পারে। ইহ জগতে সৎগুরু পাওয়ে ভিকে বাতাবে জ্ঞানে করো উপদেশ, জ্ঞানে করো উপদেশ, কয়লা কি তো ময়লা ছড়ই জুয়া গড়ো করো পড়বে, জুয়াগে করো পড়বে। ইহ জগতে গুরু অনেকেই আছে, আবার শিষ্য কজন আছে। আবার বললেন শিষ্যও তো অনেকে আছে, কিন্তু গুরু কজন আছে? গুরু করবি জেনে আর জল খাবি ছিনি। সৎ গুরুর চরণ আমাদের আশ্রয় করতে হবে। যেই গুরুর চরণ আশ্রয় করলে আমরা রাধা গোবিন্দের যুগল পথে পৌঁছতে পারব। তাই বললি বন্যা হলে যেমন পাত কুয়ো থেকে আপনা আপনি জল ব্যাঙগুলো উঠে আসবে, ঠিক তেমনি একই সঙ্গে যদি প্লাবন হয়, বন্যা হয়, তাহলে সকল ভক্তরা ঘর থেকে একসাথে পথে বাহির হবে। তবে সেটা কোন বন্যা? সেটা হলো হরিনাম প্রেমের বন্যা বাবা। তাই গৌর সুন্দর আমার দাদা নিতাই চাঁদকে ডেকে বললেন দাদা অগ প্রেম সিন্ধু গোরা প্রেম সিন্ধু
আমার সীতানাথে করুণা বাতাসে সীতানাথে করুণা বাতাসে সীতানাথের করুণা বাতাসে তরঙ্গ যাহা সীতানাথের করুণা বাতাসে। কার কথা বললেন বাবা? প্রেম সিন্ধু গোরা রায়। এই কলিযুগে প্রেম সিন্ধু অর্থাৎ ঠিক আছে দাদা। জয়নিতে বললেন প্রেম সিন্ধু গোরা রায় নিতাই ও তরঙ্গ যাহা সীতানাথের করুণা বাতাস। অর্থাৎ বললেন প্রেম সিন্ধু কি আমাদের গৌর সুন্দর, তিনি হলো প্রেম সিন্ধু গোরা রায়, আমার প্রেমের ঠাকুর শ্রী গৌর হরি নিতাই ও তরঙ্গ যাহা। অর্থাৎ বললেন রাধা কৃষ্ণ এক আত্মা দুই রূপে ধরি অনন্য বিলাসের রস আস্বাদন করি। এবে সেই দুই দেহ হইলেন আমার শ্রী চৈতন্য গোসাই, শ্রী রাধার ভাবরস আস্বাদিতে দুহে হলেন এক ঠাই। বললেন রাধা কৃষ্ণ একই আত্মা বাবা, ভিন্ন নয়। তাহলে দাপর যুগে রাধা কৃষ্ণ নাকি কলিযুগে এসেছে। তাহলে রাধা কৃষ্ণ কলিযুগে যদি এসে থাকে, গৌর হরি তো একাই এসেছে। আচ্ছা আপনি একটা কাজ করুন, শ্রোতাদের ভক্তদের দিকে একটু কমিয়ে আমাদের এখানে স্টেজটা মেকআপ করে দিন। আচ্ছা আচ্ছা ঠিক আছে। শ্রী গুরু নিতাই গুরু গৌর প্রেমানন্দ। জয় নিতাই বাবা, একটু সকলেই ম্যানেজ করে নিন বাবা।
ধীরে ধীরে কন্ট্রোলে আসবি, কারণ ব্যাপারটা হচ্ছে কি আপনাদের প্রচুর আওয়াজ লাগছে, কিন্তু আমাদের তো প্রোগ্রাম রোজ করতে হয়। একটু যদি সাউন্ডটা আমরা কম হয়ে যায় আমাদের গলাটা কিন্তু চুট খেয়ে যাবে, পারবো না গাইতে, তাই না বাবা? সকলেই নিজে গুণে একটু মার্জনা করবেন, একটু মানিয়ে নেবেন। তাই আজকে বললেন প্রেম সিন্ধু গোরারা, তাহলে রাধা কৃষ্ণ যদি আজকে কলিযুগে এসে থাকে, গৌর ঘড়ি একা এসেছে, সঙ্গে কি রাধারানী এসেছে? অবশ্য এসেছে। কিভাবে এসেছে? বললেন গোবিন্দের গো আর রাধারানীর রা, দুই রূপে মিলে হলো নদিয়ার চাঁদ গোরা। তাহলে গৌর সুন্দর হলো প্রেম সিন্ধু, অর্থাৎ প্রেমের ঠাকুর গোরারা। এরপর বললেন দাদা নিতাই চাঁদ এসেছে, সেই বলাই আজকে নিতাই হয়ে এসেছে। তাহলে সবার প্রথমে রাধা গোবিন্দকে যদি পেতে চাই, আমরা কলিযুগের মানুষ, আর কলিযুগের ভগবান হলো আমাদের জানা আছে বাবা, ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা। আচ্ছা, আমাদের এই কলিযুগের ভগবান কে? পতিত পাবন গৌর সুন্দর। অনেকেই এখনো চেনে না, বুঝে না যে গৌর হরি কে, কেনই বা তিনি এসেছি। আমরা সনাতন ধর্মের মানুষ মা, কিন্তু সনাতন ধর্মের মানুষ হই আমরা গৌর হরিকেই হয়তো অনেকে জানি না। কিন্তু এটা আগে বোঝা লাগবে, গৌর তত্ত্ব যদি আগে না বুঝি তাহলে কখনো রাধা তত্ত্ব আমরা বুঝতে পারবো না। কারণ গৌর সুন্দর কেন এসেছি এই ধরাধামে, এই পৃথিবীতে ভগবান তিনি গৌর গৌরী রূপে একজন কাঙালিনী ভিখারিনী মায়ের গর্ভে জন্মগ্রহণ করেছে। কেন? শুধুমাত্র আমাদের জন্য। তিনি তো সরৈশ্বর্য পুণ্যজয়ী ভগবান। তিনি যদি ভগবান হয়ে থাকে তিনি তো রাজার ঘরে জন্ম নিতে পারত, আর রাজার ঘরে জন্ম না নিলেও তিনি তো প্রজার ঘরেও জন্ম নিতে পারত মা। তা না করি তিনি একজন গরিব দুঃখী ভিখারিনী কাঙালিনী মায়ের ঘরে এসেছে। পিতা জগন্নাথ মিশ্র কেন এসেছে তার ঘরে? একটি কারণে, শুধুমাত্র ভক্ত আর ভগবানের ডিফারেন্সটা যদি না থাকে, যদি ডিফারেন্সটা হয়ে যায়, পার্থক্য হয়ে যায়, তাহলে ভক্ত ভগবানের সান্নিধ্যে কাজ পর্যন্ত পৌঁছতে পারবে না। বললেন ভগবানের কাছে পৌঁছতে গেলে ভগবান নিজেই বললেন আগে আমাকে সকল ভক্তের কাছে পৌঁছতে হবে, আর ভক্তরা আমার কাছে আসতে চাইবে তখনই। ধনীর ঘরে যদি আমি জন্ম নিয়ে থাকি তাহলে ভক্তরা আসবে না। তার উদাহরণ স্বরূপ যখন শ্রী চৈতন্য মহাপ্রভু ঝাড়খণ্ডের পথ ধরি তিনি যখন পুরী ধামের উদ্দেশ্যে নীলাচলে গিয়েছিলেন, বদনে কৃষ্ণ নাম গাইতে গাইতে, তখন সকল ভক্তরা দূর থেকে, যারা ঝাড়খণ্ডের ভিতরে জঙ্গলের মধ্যে যাদের বহিঃপ্রকাশ থাকে না, একটু নিচু জাত, ভিন জাত বাবা, তারা সকলেই দূর থেকে গৌর ঘরের নাম শ্রবণ করছে, কেউ কাছে আসছে না। মহাপ্রভু বলছে হ্যাঁ গো, তোমরা দূরে সরে যাচ্ছ কেন? এসো আমার কাছে, এসো আমার কাছে এসে আমার সাথে একবার কৃষ্ণ নাম বলো, হরি নাম বলো। ভক্তরা বলছি প্রভু কি করে যাব বলো? গৌর হরি, আমরা যদি তোমার কাছে যাই আর যদি আমাদের অঙ্গের স্পর্শ লাগে, যদি ছোঁয়া লেগে তোমার জাত চলে যায়, তখন কি হবে প্রভু? গৌর হরি বলছে যাক না, যদি জাত চলে যায় যাক না। একদিন এই জাতে যেতে 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 একটি জাতির প্রতিষ্ঠা হবে, একটি জাতির সৃষ্টি হবে, যার নাম হবে বৈষ্ণব সমাজ। সকল পতিতের, সকল পতিত পামরকে নাম দিয়ে উদ্ধার করেছিলেন চৈতন্য মহাপ্রভু। বললেন ভক্ত একবার আমার সাথে তোমরা বলো। মাগো, আজ থেকে প্রায় 538 বছর পূর্বে নদিয়া নবদ্বীপ মাঝে কি ছিল না? সেখানে পাণ্ডিত্য ছিল, পাণ্ডিত্যের অহংকার ছিল। এক কথায় বলতে গেলে প্রদীপ ছিল, সলতে ছিল, তেলও ছিল, পাশে আগুনও রাখা ছিল, কিন্তু ওই আগুনটাকে প্রজ্বলিত করবার মতো কেউ ছিল না। কবে হলো? যেদিন আমার চৈতন্য মহাপ্রভু ওই নিম বৃক্ষের তলায় সচি মায়ের কোলে নিমাই রূপে জন্মগ্রহণ করলো। সদ্যজাত শিশু সন্তান যখন জন্মগ্রহণ করলো ওই নিম গাছের তলায় হয়েছে বলি প্রভু আমার নাম নিলেন নিমাই, ছোটবেলার নাম। আর সন্ন্যাস নেবার পর গৌর হরির নাম হয়েছিল শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভু। আর সেদিনই সেই জ্ঞানের প্রদীপটাকে প্রজ্বলিত করেছিল। তাই গৌর হরি সকল ভক্তদের বলছি, হে ভক্ত
আমার সাথে একবার বলো, একবার তোমরা বলো, আমি আর কিছু চাই না। সবাই আমার সাথে একবার বলো, বলো ভাই, একবার বলো না হরি নাম কৃষ্ণ চলো ভাই নামে গান হরি নাম মধুর নাম। চলো ভাই না কৃষ্ণ না। সঙ্গে সঙ্গে ভক্তরা সবাই তো নাম নিতে চায় না বাবা, অনেকেই আছে নাম নিতে চাইছে, আবার অনেকে হাতে পায়ে ধরে যেতে সেতে নাম দিচ্ছে। কেউ কেউ বলছে এগো তোমার নাম করলে কি আমাদের পেটের ভাত হজম হবে? তোমার নাম করলে কি আমাদের পেট চলে যাবে? সংসারে কর্ম করতে হবে না? সারাদিন হরি হরি বলবো? গৌর হরি বলছে দেখো, তোমরা যদি একবার নাম করো তোমাদের ঘরের সকল কর্ম সব কিছু আমি করে দেব। সারাদিন করে না না, তার জন্য আমাকে কোনো পয়সা দিতে হবে না, আমাকে কোনো খেতে দিতেও হবে না। শুধু কি জানো, সারাদিন পরিশ্রান্ত হওয়ার পর, কর্ম করার পর যখন আমি ক্লান্ত হয়ে যাব, তখন তোমরা সবাই মিলে আমার সাথে শুধু একটি বাড়ির জন্য কি বলবে জানো? কৃষ্ণ নাম। তাতে কি হবে জানো? তোমাদের দুটি যাবে সকল ত্রিতাপ জ্বালা তাই সবাই পড়ো নামের মালা। তোমাদের দূরে যাবে ওই সকল হরে